আচ্ছা, কখনো ভেবে দেখেছো ঘরের এক কোণায় পারফিউম স্প্রে করলে কেন অন্য কোণা থেকেও গন্ধ পাওয়া যায়? আবার আমরা অনেক দূর থেকেই ডাস্টবিনের দুর্গন্ধ টের পাই। সেটা সুগন্ধ হোক বা দুর্গন্ধ হোক, এরা সবাই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় চারদিকে ছোটাছুটি করতে থাকে এবং এদের উদ্দেশ্যই হচ্ছে বেশি ঘনত্বের অংশ থেকে কম ঘনত্বের অংশে ছড়িয়ে পড়া। এই ছড়িয়ে পড়া কখন থেমে যাবে? যখন সব জায়গায় ঘনত্ব সমান হয়ে যাবে, তখন এই ছড়িয়ে পড়াটাও থেমে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ব্যাপন। আমরা এখন এই ব্যাপন নিয়ে একটি ছোট্ট পরীক্ষা করতে যাচ্ছি। এই পরীক্ষাটি করতে আমাদের লাগবে কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা তোমরা যে কোনো ওষুধের দোকানে পাবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, তাই ওষুধের দোকানে এটা কিনতে পাওয়া যায়। আর লাগবে একটি পরিষ্কার গ্লাসে কিছু পানি। আমি এখন এখান থেকে কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা এই পানিতে ফেলে দেব এবং খেয়াল করলে দেখতে পাবে এরা বেশি ঘনত্বের অংশ থেকে কিভাবে কম ঘনত্বের অংশে অর্থাৎ বাকি গ্লাসে ছড়িয়ে পড়ছে। যখন পুরো গ্লাসে ঠিকমতো ছড়িয়ে পড়বে, তখন এই ছড়িয়ে পড়াটা থেমে যাবে এবং যেহেতু সব জায়গায় এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনত্ব সমান, তাই সম্পূর্ণটা জুড়ে আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি রংটা দেখতে পাবো। তাহলে আমি এক্ষুনি কিছুটা ঢেলে দিচ্ছি, তোমরা খেয়াল করো। খেয়াল করলে দেখতে পাবে ধীরে ধীরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি রংটা পুরো পানিতে ছড়িয়ে পড়ছে। তুমি যদি এই পানিটাকে স্পর্শ নাও করো কিংবা চামচ দিয়ে নাও গুলে দাও, কিছুক্ষণ পর দেখবে সম্পূর্ণ গ্লাসে সুন্দরভাবে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সুষমভাবে ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনাটাকেই আমরা বলি ব্যাপন।